ভাবে টর্চার করে যে হাত পা নাক সব মানে স্পট ফেলে দেয়। কেন? জানি না কিসের জন্য এত মারে। ওর একটাই পরে হচ্ছে বক্তব্য ছিল যে ওর বাবা আমার কারণে মারা গেছে। উনি নিজের ভুলটা দেখতে পাচ্ছেন না, কোনোদিনও নিজের ভুলটা দেখে না। না, এই ধরনের মানসিকতার মানুষরা সবসময় অন্য লোকের দোষই খোঁজে, নিজের দোষ তো দেখতে পারে না। তারপরে একদিন হঠাৎ করে রাত 3টার দিকে বাড়ি এসে, বাড়ি আসার পর আমার মেয়ে আমি শুয়েছিলাম, তো আমাকে হাত ধরে টানে উঠিয়ে মানে আমার উপর আরও মারধর শুরু করে। তারপর সেই দিন উনি তো মানে মানে সুস্থ নন। সেদিন সকালবেলায় আমার বাবাকে ফোন করি, বাবা এরকম এরকম ব্যাপার। তারপর আমার বাবা বলে কি তোকে আর থাকতে হবে না, তুই চলে আয়, তোর মেয়েকে নিয়ে তুই চলে আয়। তারপর আমার মেয়েকে নিয়ে আমি চলে আসি। আসার পর এখানে 7 মাস 8 মাস থেকে আসি, আমাদের কোনো রকম খোঁজ খবর ওরা নেয় না। না, আর সে আশাও করো না। খোঁজ নেয় না, তবে আমাকে হুমকি দেয় যে তোমাকে আমি মাইরে ফেলবো। ওটা কেস করে দাও। কেস করি নেই টাকার অভাবের জন্য। টাকা? কেস করতে টাকা কেন লাগবে? উকিল ধরতে হবে। কে বলেছে? সরকারি উকিল তোমার হয়ে লড়বেন? আমাদের ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তোমার জন্য যে উকিল দাঁড়াবেন 4 আনা পয়সা তোমার খরচা হওয়ার কথা নয়। সরকারি মাইনে করা উকিল তাঁরা, যারা পাবলিক প্রসিকিউটর পিপি বলা হয় না, তাঁরা তোমার জন্য তোমার অধিকারের জন্য লড়বেন, সেটাই তার কাজ। তার জন্য তোমাকে টাকা দিতে হবে না। বুঝলে কি বললাম? হ্যাঁ, ভয় পেও না, কান্নাকাটি করবে না। যে লোক তোমাকে না কোনো সম্মান করে, না ভালোবাসে, দেখলেই মারে, রাস্তায় দেখলে হুমকি দেয়, তার জন্য চোখের জল খরচা করছো কেন? তোমার চোখের জলের অনেক দাম। তুমি সেলাইয়ের কি কাজ করো? বাড়িতেই করো? বাড়িতেই করি। কি করো? নাইটি, চুড়িদার। নতুন? হ্যাঁ। বানিয়ে কাকে দাও? সরকারির মধ্যে যে সেলাইটা শিখছি উৎকর্ষ বাংলা, ও, সেখান থেকে কাপড় দেয়, ওই কাপড় সেলাই করে আবার সেন্টারেই জমা দেয়। ওদেরকেই জমা করে দাও। ওকে, তো তুমি ধীরে ধীরে একটা টেলারিং দোকান খোলো। টাকা পয়সার অভাবের জন্য কিছু করতে পারি না। ছোট ছোট করে শুরু করো, একটা জামা বানাও। প্রিয়াঙ্কা, উদ্যম থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, সব হয়ে যাবে। টেনশন মেয়েকে নিয়ে, মেয়ের একটা সার্জারি করতে হবে। কি সার্জারি? মেয়ের যখন 2.5 বছর বয়স ছিল, মেয়ের হাতে তখন গরম দুধ পড়ে যায়। ওহো। গরম দুধ পড়ার পরে ওর হচ্ছে বাঁ হাতটা সম্পূর্ণটাই পুড়ে যায়। এইটুকু জায়গা ঠিক হয়ে যায়, কিন্তু এইটুকু জায়গা ওর এখনো ঠিক হতে পারেনি। কসমেটিক সার্জারি করতে হবে। হ্যাঁ, ডাক্তার বলছিল যখন ওর 5 বছর হবে তখন তারপরে সার্জারি। স্কিন লিফট করে নিয়ে পা থেকে। হ্যাঁ, তোমার মেয়ে এসছে? হ্যাঁ। কোথায়? হ্যালো, তোমার নাম কি গো? আমার নাম পুষ্পিতা রায়। পুষ্পিতা? ওরে বাবারে, তুমি পড়াশোনা করো না? করো? ও গড, কোন ক্লাসে? প্রেপ 2-তে। অনেক পড়াশোনার চাপ? অনেক? আহারে ছোট্ট মানুষ। তুমি আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে প্রিয়াঙ্কা? মেয়ের জন্য চিকিৎসা করব। ওই সার্জারিটা করাবো। সার্জারি করাবো। ওকে, আর মেয়েকে ভালো স্কুলে পড়াবো, আর একটা দোকান খোলার হ্যাঁ, এক্স্যাক্টলি। একটা ছোট খুপড়ি দোকান হলেও নিয়ে সেখানে এখান থেকে কিছু টাকা নিয়ে কিছু মেটেরিয়াল কিনে নতুন নতুন জামা কাপড় নাইটি বানিয়ে নিজে বিক্রি করো, করে নিজে উপার্জন করো, তাই থেকে আবার 1 সেট নাইটি বানাও। ছোট থেকেই শুরু হয়। আর কেউ এসছেন বাড়ি থেকে? আমার মামি এসছে। মামি এসছেন? ও আচ্ছা, নমস্কার। ওকে, চলো ফার্স্ট রাউন্ডে খেলি। কাঁদবে না, আমি আর কান্না দেখতে চাই না। প্রিয়াঙ্কা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সব উড়ে উড়ে চলে যাচ্ছে। টাকা উসে উসে ধরে নিচে আটকে আছে, দেখো কোন ইয়ের কাছে 500 টাকা যা চলে গেল। 200 টাকা আটকে আছে, 200 টাকা আটকে আছে।
করে ধরো ধরো ধরো, বলো না। ভালো করে ধরো।